স্পাইনের সার্জারি কখন প্রয়োজন হয়? আমি প্রফেসর ডক্টর মাহবুব হোসেন মেহেদী আপনাদের সামনে আজকে হাজির হয়েছি স্পাইন সম্পর্কে কিছু বলার জন্য। আমরা জানি স্পাইনের নানাবিধ অসুখ বিসুখ আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে পিএলআইডি, প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক, সাথে কখনো কোনো স্পাইনাল ক্যানাল স্টেনোসিস হতে পারে, কখনো কোনো স্পন্ডোলাইলোস্টেসিস হতে পারে, কখনো আমরা জানি স্পাইন বা বোনসের বোন টিবি হতে পারে, স্পাইনাল টিবি হতে পারে, বোন টিউমার হতে পারে, যে কোনো ধরনের ক্যান্সার হতে পারে, যেটাকে আমরা সেকেন্ডারি মেটাস্টেসিস বলি। কখনো কখনো কিছু জন্মগত ত্রুটি থাকে, কাইফোসিস বা কাইফোস্কুলোসিস হতে পারে। কখনো কখনো আমরা স্পাইনের ভার্টিব্রার স্পাইনাল কর্ড ইনজুরি দেখতে পাই, কখনো কখনো ভার্টিব্রার ফ্র্যাকচার দেখতে পারি, কম্প্রেশন ফ্র্যাকচার দেখতে পারি, এবং এর সাথে সাথে কখনো কখনো অ্যাঙ্কোলজিক স্পন্ডালাইটিস হতে পারে, কখনো বিভিন্ন ধরনের ব্যথা হতে পারে। এর ভিতরে আমি মনে করি যে যেটা পিএলআইডি, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পিএলআইডি অসুখে বা মাঝে কোমর ব্যথা, সেই ব্যথাটা আস্তে আস্তে পায়ের দিকে নেমে যায়, পাগুলো কখনো কখনো ঝিঝি ধরে অবশ হয়ে যায়। এরকম রোগী ভোগে নাই, পা খুব মুশকিল। এটার আধুনিক চিকিৎসা আমরা বলি যে এই চিকিৎসাটা কতগুলো ভাগে বিভক্ত। তার ভিতরে কনজারভেটিভ ট্রিটমেন্ট একটি, সেটি হচ্ছে যে আমরা কিছু কিছু ক্ষেত্রে এই জন্য পেশেন্টকে কিছু ওষুধ দিই, কিছু ব্যায়াম দিই, এক্সারসাইজ দিই, কিছু কিছু ফিজিওথেরাপি করতে বলি, এবং কখনো কখনো এটা ইপিডুরাল ইঞ্জেকশন দিতে বলি। কিন্তু আধুনিক চিকিৎসা হচ্ছে যে স্পাইনের সার্জারি করা, অর্থাৎ পিএলআইডি সার্জারি করা। এর মধ্যে আমরা ডেফিনেটলি এখনো বিদ্যমান যেটা আমরাকে বলি ওপেন সার্জারি, এটাই একদম সফল সার্জারি। এবং এরপরে এসছে যে মাইক্রোস্কোপ সার্জারি বা এন্ডোস্কোপ সার্জারি এবং রোবোটিকেশন এবং রোবোটিক সার্জারি, যেটি এই 21 শতাব্দীতে চিকিৎসা বিজ্ঞানের অন্যতম একটি আবিষ্কার বা অবদান। এবং এটি নিয়ে মানুষ খুব ভয় পায় যে অপারেশন করলে হয়তো মানুষ প্যারালাইসিস হয়ে যাবে, সে আর চলতে পারবে না, সে নড়তে পারবে না, বা তার বিভিন্ন সমস্যা দেখা দেবে। আসলে কথাটি ঠিক না। কারণ হচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রে স্পাইনের এই সার্জারি সবসময় যে লাগে তা না। সাধারণত 80 থেকে 25% ক্ষেত্রে এই কনজারভেটিভে ভালো হয়ে যায়। অর্থাৎ যেটা আমরা ফিজিওথেরাপি করি, ওষুধ দিই, সেটা করলেই বা কিছু এক্সারসাইজ ব্যায়াম করলে। আর 10 থেকে 15% পেশেন্ট শুধু সার্জারি লাগে, সেই ক্ষেত্রে আমরা সার্জারি করে থাকি। এবং ডেফিনেটলি আমরা কিছু ইনভেস্টিগেশন করে নিই, তার মধ্যে সাধারণ এক্সরে, তারপরে এমআরআই, এবং তার যে ফিটনেস আছে সেটাও দেখে নিই। যদি সমস্ত আমরা দেখে নিই, ডেফিনেটলি তার ইন্ডিকেশন থাকে, সেগুলোকে আমরা অপারেশন করি। এবং অপারেশন করলে শতভাগ সে সফল হয়ে যায়, সে সুস্থ হয়ে যায়, তার আর কোনো সিমটম বা উপসর্গ থাকে না, কোনো সমস্যা থাকে না, এবং সে আগের মতোই তার স্বাভাবিক জীবনযাপন করতে পারে। স্বাভাবিক জীবনযাপনে সে হাঁটা, চলাফেরা, ওঠা বসা, দৈনন্দিন কাজকর্ম করা, খেলাধুলা করা, স্বাভাবিক যে কাজকর্ম, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে স্বাভাবিক যে সমস্ত কাজকর্ম সেগুলো করতে পারে, এবং তার জীবনটা অত্যন্ত সুন্দর, স্বাভাবিক, সম্পূর্ণভাবে ভালো সুস্থ জীবনযাপন করতে পারে। ধন্যবাদ।